কি গো, আল্লাহকে চিনি না বলে তো আল্লাহর ঘরে যাই না, আল্লাহকে মানি না বলে তো আল্লাহর ঘরকে ভালো লাগে না। আল্লাহকে যদি চিনতাম আল্লাহর ডাকে সাড়া দিতে বিলম্ব করতাম না। সোনার বন্ধু, আমি বোঝাতে পারবো না। আজকের বলে ডিটেনশন কেন হয়েছে, বিভিন্ন আলোচনা হয়েছে। তাই বুড়ো কেন, বুড়ি কেন, সে কবরে একটা পা চলে গেছে, সে কিন্তু ভাবছে একটা পুরুষ ঠিক না হলে ওখানে যদি বাই চান্স ঢুকিয়ে দেয় তাহলে বুড়ির সঙ্গে আর বুড়োর সাক্ষাৎ হবে না। ও চিন্তা করে না যদি এখানে এক্ষুনি হয়তো 2 বছর 10 বছরের বেশি বাঁচবো না, কিন্তু যদি মরে যাই ওখানে ওই ক্যাম্পে দিয়ে যাবে, যে ক্যাম্পে কেউ কারোর আর জীবনে সাক্ষাৎ তো দূরের কথা, নিজের বউ নিজের দিকে তাকাবে না। আপনি কেন বুঝতে পারলেন না? আমি বলছি চাইছি যে কবর দুনিয়ার ডিটেনশন ক্যাম্পের আলোচনা আপনার জীবনে আছে কি না, তাই পুরো ঠিক করতে হবে কি হবে না। আপনার কবরে মানুষ মনে করেছে এই ক্যাম্পের থেকে কবরের ক্যাম্পের মনে হয় খুব ভালো, কারণ এখান থেকে চলে ওখানে গেল, আত্মহত্যা করলো, সুসাইড করলো, পুরোটা না ঠিক হলে কবরে যাবে কিন্তু ও ক্যাম্পে যাবে না। ও মনে করে ও ক্যাম্পের ভাবনা মানুষকে বোঝানো যাবে না, ভালো খাওয়া যাবে না, রুটি কম্বল আর এটাই মোর সম্বল, ওখানে কেউ কারোর আত্মীয় স্বজন কেউ দেখবে না। আমি তবে বলছি শোনো না, আপনার যে ক্যাম্পে দিক না, আপনার মা, আপনার পরিজন, আপনার প্রিয়জন যদি দেখতে পায় কাঁদবে কি কাঁদবে না? আপনার জন্য আহা বলবে কি বলবে না? আপনার পরিচিত দেবে কি দেবে না? খোদার কসম এমন একটা ক্যাম্প কবরে আখেরাতের ক্যাম্প, ওখানে আমার আপনার জীবনের আল্লাহ 1450 বছর পূর্বে কোরআনে করেছে বর্ণনা। সবার কথা মনে করি কিন্তু আল্লাহর কথা মনে করতে পারছি না। আল্লাহ কোরআনে 1450 বছর পূর্বে কোরআনে করেছে নমুনা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষ, এমন একটা ক্যাম্পে দেওয়া হবে, নিজের বিবি নিজের দিকে তাকাবে না, নিজের সন্তান নিজের হবে না, নিজের গর্ভধারিণী মা সেদিনে চিনতে পারবে না। বিবি সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে সবকিছু কিনে দিয়েছিলে তুমি, সেদিনে বিবি বলবে শোনো আমি তোমাকে চিনি না, বলবে তুই তো আমার সখী না, আমার সঙ্গে এত জীবন ঘর করলি আমাকে চিনতে পারলি না। সখীনা বলবে হতভাগা দূর হয়ে যায়, এখানে কেউ কারণ না। দোস্ত আমার, ওই ক্যাম্পের কথা আপনার মনে হলো না? যদি মনে হতো তাহলে পুরুষটা ঠিক করতে কি না, এবারে বুকে হাত দিয়ে আত্মসমীক্ষা করে দেখো না, আপনি যে দোয়া কুনুতটা পড়ছে দোয়া কুনুতটা ঠিক আছে কিনা। যদি দোয়া কুনুতটা যদি ঠিক না থাকে ইমাম সাহেবের কাছে গিয়ে পুরুষটা ঠিক করেছো কিনা। ওই ইমাম সাহেব ভাই আমি বোঝাতে চাই, আমার দোয়া কুনুতটা ঠিক না হলে কবরে বেধড়ক পিটবে, উদমে চালাবে, মেরে ধুনে দেবে, ওই ক্যাম্পে কেউ কারোর আপন হবে না। আমার পুরুষটা ঠিক আছে কিনা কোনদিন দেখিয়েছি? দোয়া কোনটা ঠিক আছে? মুরব্বী কেন, বয়োজ্যেষ্ঠ কেন, বয়কনিষ্ঠ কেন, বুকে হাত দিয়ে দেখো, বুকে হাত দিয়ে দেখো, দোয়া কুনুতটা ঠিক নাই, তাশাহুদটা ঠিক নাই, ইন্না তাইনা কুলু আল্লাহ তাও জানি না, কি দোয়া পড়ছো তাও জানি না, তো আপনি গাড়িতে উঠবেন কি দোয়া পড়বেন তাও জানি না, খানা খেতে গেলে কি দোয়া পড়বে, তারপরে কি দোয়া পড়বে তাও জানি না, বাথরুমে যেতে গেলে কি দোয়া পড়বে, বার হতে গিয়ে কি দোয়া পড়বে তাও মানি না। আপনি কোনটা জানেন কোনটা মানেন, আপনার কোনো প্রুফ ঠিক নাই, কিন্তু আপনার টেনশন হয় না, কারণ আপনি সবাইকে চিনেছেন, আল্লাহকে তো চেনে না। সবার ক্যাম্পের ব্যাপারটা বুঝেছো, জেলখানা বুঝেছো, আল্লাহর জেলখানাটা তো বোঝো না। এজন্য আমি আপনাদের বোঝাতে পারবো না। তবে কখন জীবনের শেষ অন্তিম সময় আসবে হয়তো আপনি চেষ্টা করবেন আর চেষ্টা বিফলে যাবে আর সুযোগ পাওয়া যাবে না। তাই কবি বলছেন তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। যত বড় লাল বাহাদুর হোক, যত বড় মুস্তান হোক, যত উমরা চমরা হোক রে বন্ধু রে, একদিন বলবে মসজিদে এলান হয়ে যাবে,
হয়তো আপনার মসজিদে এলান হয়ে যাবে করিম চাচার জানাজা। আমি তাই বলতে চাই, ও সোনার ভাই, আমি বোঝাতে পারবো না, হালকা করে শুনে নাও, অসুবিধা থাকবে না। আল্লাহ 1450 বছর পূর্বে কোরআনে কোরআন করেছে নমুনা, আমরা তো জানি না। আল্লাহ বলে, বান্দারে, সবাইকে যখন চিনবি আমাকে চিনবি না, আমি তোমাদের এমন জায়গায় নাস্ত নাবুদ করে দেব, জ্বালায় জ্বলে যাবে, আহা বলার মতো কেউ থাকবে না। বানিয়ে বলছি না, আপনাদের যুক্তি দিয়ে মুক্তি দিয়ে যাব, অসুবিধা থাকবে না। ও প্রাণের বন্ধু, কেন বুঝতে চাইলে না? ভালো করে শুনে নাও না। সব একটা যখন সন্তান সবাইকে ড্যাডি বলে, আন্টি বলে, খালু বলে, নানা বলে, নানু বলে, কিন্তু সন্তান মাকে মা বলে ডাকে না। সবাইকে আদর সুহাগ করে কত সুন্দর নাম ধরে ডাকে, কত সুন্দর তার পরিচিতি দিয়ে দেয়, তাকে 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 আত্মীয়তা বজায় রেখে সুন্দর সুনাম দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি দিয়ে কত সুন্দর করে ডাকে। কিন্তু যে মায়ের গর্ভধারিণী মা, তাকে সন্তান চেনে না। সবাইকে ডাকে, সন্তান মা বলে ডাকে না। মায়ের বড় বেদনা। সবার সন্তান সবার কি সুন্দর ডাকে সুহাগ করে, আমি তার গর্ভধারিণী মা জীবনের চাইতে ভালোবাসি, কিন্তু ও আমাকে মা বলে ডাকে না। মায়ের বড় বেদনা। তাই মা করে চলো না। আপনাদের এক্সাম্পল দিয়ে, দৃষ্টান্তমূলক কথা বলে কোরআনের দিকে ফিরে যাব, অসুবিধা হবে না। তবে ভালো করে শুনে নাও না, মা কি করেছে চলো না। মা বাচ্চাকে স্কুলে নিয়ে গেছে, মা বাচ্চাকে ইউনিভার্সিটিতে নিয়ে গেছে, কেজি স্কুলে নিয়ে গেছে, আর যাওয়ার আগে বাচ্চাদেরকে লুয়ে দিয়েছে। কেজি স্কুলের বাচ্চাদেরকে বলে দিয়েছে, এই বাচ্চারা শোনো, আমার বাচ্চা যখন আসবে তোরা চিল চওড় মারবি, কি পাবি? তার বিনিময়ে বেনিফিট পাবি, লজেস, ক্যাডবেরি। বলছে হ্যাঁ, বলে হ্যাঁ। এত সুবর্ণ সুযোগ বাচ্চারা হাতছাড়া করবে? তাই করবে না, ওদের তো ক্যাডবেরি পাওয়ার চিন্তা ভাবনা। তখন মা কি করেছে, ওই বাচ্চাটা নিয়ে স্কুলের ধারে ছেড়ে দিয়ে আর